আমি জাস্ট শক। এই বইটার প্রথম দুটো যে গল্প আছে সেটা জাস্ট আমি পড়ে শক। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে বই বিশল্যকরণী মেডিকেল থ্রিলার লিখেছেন পল্লব বসু, যিনি এখানে কঠোরভাবেই দেওয়া আছে প্রাপ্তবয়স্কদের জন্য 18+ সিম্বলটা দেওয়া আছে। সবথেকে বড় কথা, এই বইটার বেশ প্রচ্ছদটা মানে খুবই ভয়াবহ। আপনি দেখতেই পাচ্ছেন পিছনেও অনেক কিছু লিখে দেওয়া আছে, ডিটেলস কিছু দেওয়া আছে বইটার। তো বইটা আমি অর্ডার করেছিলাম এবং অনেক দিন পরে বইটা পেয়েছি, কারণ হচ্ছে অনেক দিন আউট অফ স্টক ছিল। তো আমি এই বিষয়টাকে আলাদা রেখে আমি বইটার প্রথম দুটো কথা বলতে চাই। যারা ডার্ক থ্রিলার মেডিকেল থ্রিলার পড়তে ভালোবাসে এবং অনেকেও পড়তে জিনিসটা বিষয়টাকে ভালোবাসে, তাদেরকে জাস্ট একটু মনোযোগ দিয়ে এইটাই বলতে হয় যে কোনো জিনিস এন্টারটেনমেন্ট পারপাস না পড়াটাই ভালো। অনেক কিছু জানার বিষয় থাকে, অনেক গভীর যে ডার্ক সাইডগুলো থাকে আমাদের মানুষদের মধ্যে বা কোনো কিছুর বিষয়ে, তো সেই সম্বন্ধেও জানা যায়। এই বইটি সেইটার উৎসর্গ একটা। এই পল্লব বসু এই বইটা যা লিখেছে, আমি জানি না পরের স্টোরিগুলো কেমন হতে চলেছে বা কী সারপ্রাইজ আছে, কিন্তু আমি এইটুকু নেব, প্রথম দুটো যে স্টোরি মানে বিশেষ করে সেকেন্ড স্টোরি জাস্ট এতটা ভয়াবহ, মানে এতটা ডার্ক, খুবই ডার্ক। মানে যারা ডার্ক থ্রিলার পছন্দ করেন তাদের এই বইটা অবশ্যই পড়া ভালো। যারা হচ্ছে প্রাপ্ত মস্তিষ্কের মানুষ তাদেরকে অবশ্যই এই বইটা আমি রেকমেন্ড করতে চাই। এই বইটা আপনারা পড়ে দেখতে পারেন, এন্টারটেনমেন্ট পারপাসের জন্য নয়। এন্টারটেনমেন্ট পারপাস ছাড়া আপনি এই বইটাকে কিছু জানার জন্য, আমাদের যে সমাজের বিষয়ে জানার জন্য আপনি এই বইটা পড়তে পারেন। বিভিন্ন অ্যাক্সিডেন্ট বলুন বা বিভিন্ন ধরনের কেস, সেই বিষয়টিকে এখানে তুলে ধরা হয়েছে এবং সেটাকে যেভাবে প্রেজেন্ট করেছে, আপনি পড়লে জিনিসটাকে একটা ফিল ওই কষ্টটা প্লাস ওই ডিপ্রেশনটাকে আপনি ফিল করতে পারবেন। এই বইটাকে আমি কীভাবে রিভিউ করবো আমি জানি না, বাট প্রথম দুটো যে স্টোরি আমি পড়লাম লিটারেলি আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে। তো আমি বইটা কমপ্লিট করবো এবং নেক্সট রিভিউ আনবো। তো আশা করি বইটা আপনারা একবার হলেও পড়বেন, যারা প্রাপ্তবয়স্ক আছেন, যারা বই পড়তে ভালোবাসেন এবং এরম ধরনের বই খোঁজ করছিলেন, তারা একবার হলেও এই বইটা পড়ে দেখতে পারেন। জাস্ট একটা ডার্ক, অনেক ডার্ক, যে প্রথম দুটো স্টোরি হিসেবে যেরকমভাবে আমি বুঝলাম। তো নেক্সট স্টোরিগুলো পড়ে আমি রিভিউ আনবো। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক করে দেবেন, ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।